আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে ১ ২ কেজির মতন চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে চাকা চিংড়ি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে নিয়েছি। প্রয়োজনীয় মশলা আমার লাগছে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে সামান্য গরম মসলা। আর আমি এখানে সামান্য একটু ঘি ব্যবহার করব রান্নার শেষে। যেহেতু চিংড়ির মালাইকারি অবশ্যই নিয়েছি নারকেলের দুধ আর রান্নার জন্য প্রয়োজনীয় তেল। আমি হচ্ছে প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আমি কিছুটা বাটা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটা আমি ভেজে নিব প্যানের মধ্যে। বাটা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি আদা রসুন বাটাটাও পেঁয়াজটা কিছুটাক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন সামান্য করে নিয়েছি এবং আদা বাটা রসুন বাটা খুবই সামান্য, সেটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি। ১ চামচ করে ১ চা চামচের কম, হাফ চা চামচ করেছিল আমার আদা রসুন বাটা। আর এরপরে আমি দিয়ে দিয়েছি সমস্ত চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাথাটা ফেলে, চিংড়ির ভিতরে একটা কালো রগের মতো থাকে সেটা পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম। মাছগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। এখানে ২ থেকে ৩ মিনিটের মতনই সময় লাগে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম বাদাম বাটা এবং গরম মশলা বাটা। সব রকমের গরম মশলা আমি এখানে একত্র করে বেটে নিয়েছিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং প্রয়োজনীয় লবণ, এই সব কিছুই আমি হচ্ছে গিয়ে এখানে চিংড়ি মাছের উপর দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব। আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল, আস্ত নারকেল হচ্ছে ভালো করে কুড়িয়ে তারপরে ব্লেন্ড করে পানি দিয়ে সেইটা ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে। নারকেলের যে রসটা বের হয়েছে সেটা আমি এখন ব্যবহার করেছি। এখানে আর কিছুই আমি ব্যবহার করব না। এখন দিয়ে দিয়েছি কিছুটা গোটা কাঁচামরিচ। আর আমি যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, এখানে হাফ কাপের মতন পেঁয়াজের বেরেস্তা আছে। সেই বেরেস্তাটা দিয়ে সামান্য ঘি দিয়ে, এখানে প্রায় ১ টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আমি। ঘিটা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্নাটা প্রায় শেষ। চিংড়ি মাছটা রান্না করতে খুব একটা টাইম লাগে না। চিংড়ি মাছ এমনিতেও খুব নরম। আমি এখানে আর ৫ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না পুরো কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিব। আপনারা সবাই এভাবে তৈরি করবেন। আল্লাহ